দর্শক, ইজতেমা শেষে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। তাদের সুবিধায় বাস, ট্রেন ও মেট্রো রেলে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। এই নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজিদ সরকার। সজিদ, আপনি যেখানে রয়েছেন এখন পরিস্থিতি কেমন দেখছেন? মুসল্লিদের চাপ কেমন রয়েছে আর নিরাপত্তা ব্যবস্থা কেমন, পুরো বিষয় নিয়ে জানাবেন। সকলের চেয়ে পরিবেশ অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা সকালের দিকে যে চিত্রটি দেখেছিলাম এয়ারপোর্ট এলাকায়, বিশেষ করে যখন মোনাজাত শেষ হয়ে যে মানুষের ঢলটি নেমেছিল টঙ্গী থেকে রাজধানীর উদ্দেশ্যে, সেই সময় যে চিত্র ছিল সেটি অনেকটা পরিবর্তন হয়েছে। এটি পরিবর্তন হবার যেটি কারণ সেটি হলো যে নগর পরিবহন বা গণপরিবহন যে সেবা, সেই সেবাটি একেবারেই বন্ধ ছিল, যার ফলে একেবারে ভোরে যারা টঙ্গীতে মোনাজাতের উদ্দেশ্যে এসেছিলেন ইজতেমাতে অংশ না নিয়ে, সেই সমস্ত মানুষ যখন এসেছেন তারা একেবারে নিজ উদ্যোগে, বিশেষ করে পিকআপ ভ্যান, ট্রাক ভাড়া করে নানান পদ্ধতিতে কিন্তু তারা এসেছিলেন। সেই মানুষগুলো যখন আবার মোনাজাত শেষ করে ফেরার উদ্দেশ্যে বের হন, সেই সময় আসলে কোনো রকম গণপরিবহন ছিল না। এই গণপরিবহন না থাকার ফলে যে সমস্যাটিতে হয়েছিল সেটি হচ্ছে যে একেবারে আবদুল্লাপুর থেকে আমরা দেখেছি এয়ারপোর্ট হয়ে খিলক্ষেত এবং বনানী পর্যন্ত অনেকে একেবারে হেঁটেই রওনা দিয়েছে এবং সেটি মানুষের ঢল ছিল, দীর্ঘ সারি ছিল, দীর্ঘ লাইন ছিল। পাশাপাশি যে এয়ারপোর্ট বিমানবন্দর যে রেলপথ ছিল, সেই রেলপথে বিশেষ সুবিধা থাকার কারণে অনেকেই যারা টঙ্গী স্টেশন থেকে উঠেছিলেন তারা কিন্তু নিরাপদে যেতে পেরেছেন। কিন্তু যারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বা দেশ ছেড়ে বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে রওনা দিয়েছিলেন, সেই সমস্ত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন, সেই মানুষগুলো কিন্তু অনেকেই ভোগান্তির শিকার হতে হয়েছে। তারা আমরা অনেকেই দেখেছি তারা লাগেজ নিয়ে, ব্যাগ নিয়ে একেবারে হেঁটে হেঁটে কিন্তু এয়ারপোর্টে এসেছিলেন। তবে এখন সেটি আস্তে আস্তে একেবারে একেবারে পরিবর্তন হয়ে পরিবহনগুলো ফিরেছে, যার ফলে কিন্তু মানুষ এখন নিরাপদে বা ভোগান্তি ছাড়া চলাফেরা করতে পারছেন। তবে এই ভোগান্তির মধ্যে একটি যে ভোগান্তির একমাত্র কারণ আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আগামীতে যেহেতু আরও ইজতেমার পর্ব রয়েছে, সেই পর্বগুলোতে যেন আইন শৃঙ্খলা বাহিনী সহ কর্তৃপক্ষ যারা রয়েছেন সেটি ব্যবস্থা নেবেন। সেটি হচ্ছে যে এই যখন আসলে গণপরিবহনগুলো বন্ধ হয়ে যায়, সেই সময়ে এই সড়কগুলোতে আসলে অবাধে চলাফেরা করে ভাড়া চালিত মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা, পায়ে চালিত রিক্সা, একই সাথে সিএনজি, এই বাহনগুলো প্রতিটি মানুষের আসলে সুযোগ নিয়ে থাকে। তারা দেখা যাচ্ছে যে 100 টাকা ভাড়া 300, 400 টাকা, 500 টাকা পর্যন্ত নিয়ে থাকে। একই সাথে রিক্সা ভাড়া আমরা দেখেছি যে এয়ারপোর্ট থেকে কেউ যদি খিলক্ষেত যেতে চান, এখানে 10 টাকা ভাড়া, তার কাছ থেকে 50-100 টাকাও কিন্তু নেওয়া হচ্ছে। এই যে ভোগান্তি, সেই ভোগান্তি এড়াতে ব্যবস্থা নেওয়া উচিত বা এটি নিয়ে আরও ভাবনা প্রয়োজন রয়েছে ইজতেমা করতে। লাবণী। সাজিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যে আমি বলছিলাম যে ইজতেমা শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন মুসল্লিরা, এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।